আর এই যে এটা আর বার্গার তো কালকে কিন্তু যে হাতের উপর দিয়া এটা তো হাত মাথার নিচ দিয়ে যায় হাতের উপর দিয়ে আসা কথা ছিল কারণ হাতের উপর দিয়ে আসবে এটা মাথার নিচ দিয়ে যাবে না ম্যাম যে ছবিটা দিছিল ছবিটা তো উপর দিয়ে যায় ওটা সমস্যা না আপনি একভাবে করলেই হইলো আর আচ্ছা তবে ওইটা করলে বেশি সুন্দর লাগতো তাই না এটা যেমন মাথার উপর দিয়ে একটু কেমন লাগতেছে ওটা মাথার ব্যাকে চলে যেত আচ্ছা এর আগেরটা দেখি আগেরটা এটা করছিলাম আগের ক্লাসের এটা এত গ্লোটা একটু বেশি হয়ে গেছে তাই না বেশি হয়ে গেছে জি ম্যাম একটু বেশি হয়ে গেছে হ্যাঁ এটা গ্লোটা একটু বেশি হয়েছে তাছাড়া ঠিক আছে আর কালার কালার একটু সমস্যা আছে কালার একটু ম্যাম একটু সমস্যা আছে হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে যেটা এটা ডাবল স্ট্রোক দিছেন নাকি একটাই না এটা সিঙ্গেল দিছি ম্যাম আচ্ছা তারপর আর এটা থাম্বনেল বানাইছেন জি বানাইছি আর এটা স্ট্রোক দিতে মনে ছিল না এই যে এখন মনে পড়ছে আচ্ছা আবার এটা দেখেন মানুষটা একটু উঠেও গেছে ওই জায়গাটা ফাঁকা লাগতেছে মনে হচ্ছে তাকে কেটে এনে বসানো হয়েছে তাই না নিচে নিচে হ্যাঁ নিচে নিচে ও এটাকে ডাবল স্ট্রোক দিয়ে দিবেন জি আচ্ছা তারপর গেল ম্যাম আমার চারটে দেখানো হয়েছে আচ্ছা দেখাও সাকিব দেখাও দেখাচ্ছি ওপেন করি বাকি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা একটা এটা না এটা হয় নাই এই দুইটাই কাজ কমপ্লিট করছে দুইটাই স্ট্রোক দিতেন হ্যাঁ এটা দুইটাই এটা সুন্দর হয়েছে এটা অনেক ভালো হয়েছে আর একটা দেখি আমি এটা একটু শ্যাডো নিচে দিছি আচ্ছা শ্যাডো দিছেন না বলেরও শ্যাডো দিছেন না বল এটা দেওয়া হয়নি আচ্ছা তারপর এই দুটোই করছেন ভালো হয়েছে আজকে ইয়া আসে নাই পাপিয়া এখনো আসেনি ম্যাম গ্রুপে নক দেন নক দিছিলেন ওনাকে ফোন দিছিলেন আর অনেকেই তো আসে না আজকে স্টুডেন্ট অনেক কম আজকে কম কেন ম্যাম আমরা বললাম না ঘুরে ফিরে আমরাই করে যাবো তাও তো যে কজন আসেন তারাও তো নাই তিনজন আছি নিয়মিত এখন পাপিয়া আসতো পাপিয়া কি হলো আর নাজমুল একটা ফোন দাও তো আচ্ছা আমি ফোন দিতেছি পাপিয়া কি হলো পাপিয়া আচ্ছা প্রেজেন্টটা নেই হ্যাঁ মোস্তফা কামাল আসছেন না জি ম্যাম নাজমুল আলম আসছেন কামাল হাসান আর সাকিব সাকিব তারপর এমদাদুল আসে নাই আজকে রিয়াজুল ইসলাম আসে নাই
পাপিয়া আসে নাই। চারজন আসছেন মোট না? 3 জন। তিনজন মানে আমার কি বাদ, আমি কি বাদ? ও আমি আমার ছবিতে দেখা যায় না, গন্ধ ভুলে গেছে। 4 জন 4 জন। আচ্ছা দেখান বাপ্পি, আপনার কাজ দেখান। আমার তো আগের কাজেই যে তিনটা দিছিলেন, তিনটার একটা ডাবল স্টক না ট্রিপল স্টক দেওয়া আছে। আচ্ছা, অনেক বেশি স্ট্রোক হয়ে গেছে। আমি একটা কমাই দিতে পারি। হ্যাঁ একটু কমায় দিলাম, বাট ভালো হয়েছে। আর কালার অনেক বেশি ইউজ হয়ে গেছে, এটা অনেক সুন্দর হয়েছে। এটা হ্যাঁ আর হলো এটা। আচ্ছা, এটাও ভালো হয়েছে। ঠিক আছে, কাজগুলো ইজি ছিল। জি ম্যাম, একেবারে ইজি কাজ। নাজমুল ভাইবেট দেখান তো। ম্যাম ইয়ের ভাই ভাইবেটটা হয়েছে এই জন্য আসবে না আজকে। কি হয়েছে? হ্যাঁ, পাপিয়া, পাপিয়ার, হ্যাঁ হসপিটালে ভাতিজা। ভাতিজা আপনি আর ভাইয়ের ছেলে হয়েছে। ভাই ও ছেলে আচ্ছা। হয়েছে, হ্যাঁ। ও, পাপিয়া তাহলে নেক্সট ক্লাসে মিষ্টি নিয়ে আসবে। বলে দিছি মিষ্টি নিয়ে আসছে। ম্যাম আমি একটা করছি। আচ্ছা, হয়েছে ভালো। একটু মোটা করে করতেন। একটা মোটা দিতাম। আর দুইটা দুইটা দিলেও হইতো, দুইটা দিতেন। স্ট্রোক আর একটা। আচ্ছা ম্যাম, তাহলে আমি করে নিচ্ছি। ম্যাম আমি স্টপ দিচ্ছি, হ্যাঁ ম্যাম। ওকে। নাজমুল তোমার ফ্যানটা একটু কমাও। হ্যাঁ ঠিক আছে এবার। স্যার এবার কি শব্দ শোনা যায় দেখেন তো মাইকে। হ্যাঁ না এবার ঠিক আছে, না এবার শোনা যায় না। হ্যাঁ আচ্ছা। এবং আজকে আমাদেরকে কি দেখাবে, কি শিখাবেন? আচ্ছা ব্যথা করতেছে। আচ্ছা, আমরা কোনো একটা
শেপ বা কোনো ফন্ট, কোনো লেখা, ইমেজ এগুলোকে কিভাবে একটা 3D লুক দিতে পারি সেটাই দেখব। আমি একটা শেপ নিছি, রেক্টেঙ্গেল শেপ, এটা কালার দিছি। তারপর এখানে রাইট বাটন ক্লিক করলে ব্লেন্ডিং অপশনগুলো আসবে। ম্যাম স্ক্রিনটা একটু বড় করে নিন। স্ক্রিন তো বড়ই। না ম্যাম ওই এটা একটু জুম করে নিন, জুম। এটা এটা তো জুম করা যাবে না। ঠিক আছে, সমস্যা নেই, ওই নিচে ওটা জুম করা হয়েছে তো। আমি এটা জুম করতে পারবো, এটা কি করে জুম করব? ওটা জুম হবে না। এটা জুম করতে বললে এটা জুম করে দিচ্ছি। হ্যাঁ ওইটাই বলেছিলাম। একদম সমস্যা নেই, কাজ করেন না। এই যে, ঠিক আছে। জি ম্যাম। ওকে, বেভেল অ্যান্ড এমবোস এটা আমরা আজকে দেখব। বেভেল অ্যান্ড এমবোসে ক্লিক করলাম। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে এটা একটা ইয়া চলে আসছে, এটা 3D ভাব চলে আসছে, তাই না? শেপটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতেছেন? দেখতেই পাচ্ছেন। এরপরে প্রথমে আছে হচ্ছে স্টাইল। স্টাইলে কি আছে? ইনার বেভেল। এই বেভেলটা কোথায় পড়বে? যদি আমরা আউটার বেভেল দেই তাহলে যে বেভেলগুলো বাইরে চলে গেছে, ইনার দিলে এরকম একটা ইয়া চলে আসবে। এমবোস দিলে এরকম চেঞ্জ হবে। পিলো দিলে নিচের দিকে চলে যাবে ইয়াটা। এটা আমি একটু ইয়াটা বাড়ায় দিই। এটা বাড়ায় দিলে বুঝতে পারবেন। দেখেন নিচের দিকে এটা চলে আসে পিলো এমবোসে। আর স্ট্রোক এমবোস দিলে এটা স্ট্রোকে দেখা যাবে, সো অতটা ভালো দেখাও যাচ্ছে না এটা 3D নাকি। তো আমাদের বেটার মনে হয়েছে ইনার ভেভেলটা দিলে একটা 3D ইফেক্ট পাওয়া গেছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এরপরে যে অপশনটা আছে এটা দেখেন, এটাকে যদি আমি স্মুথ করি, দেখেন এই কর্নার গুলো কেমন স্মুথ হয়ে গেছে। টোয়েন্টি 4 ক্যারেট গোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কি গোল্ডের একটা টুকরার মতন লাগতেছে, তাই না? জি তো জি। বেশি স্মুথ করে দিলে এটা শেপটা চেঞ্জ হয়ে যাবে, তো এটা এরকম ইয়ার মতন লাগবে। তারপর হচ্ছে চিসেল হার্ট। চিসেল হার্টটা দিলে দেখেন এই জিনিসগুলো আমার কর্নার হয়ে গেছে। এটাকে পরে ইয়া করা যাবে, স্মুথ করা যাবে, কিন্তু স্মুথটা দিলে একটা কেমন ইটের মতন আর কি, বা ইটও না, সরি, টুকরা হয়ে গেছে আর কি। আচ্ছা, সফট দেই। সফট দিলে এটা সফট হয়ে যাবে। তো আমার কাছে এখানেও মনে হয়েছে যে চিসেল হার্টটা ইউজ করাই ভালো। তারপর আছে অপশনটা আছে হচ্ছে ডেপথ। এটা অনেক ইম্পর্টেন্ট। ডেপথের জন্যই এটা বোঝা যাবে 3D ব্যাপারটা, কারণ আমি যদি ডেপথটা একদমই কমায় দিই এটা সেই ইয়ার মতনই হয়ে গেল, আগে যেই শেপটা আমি নিয়েছিলাম রেক্টেঙ্গেল সেটার মতনই হয়ে গেল। তো ডেপথটা যদি আমি একটু বাড়ায় দিই, দেখেন ডেপথটা বাড়ার সাথে সাথে হ্যালো। আচ্ছা কি সমস্যা নেই ম্যাম, হয়তো বা
আচ্ছা, ডেপটা দেখেন যে এইখানে হচ্ছে কতটুকু আমরা এই যে এই প্রিভিউটা খেয়াল করেন, কতটুকু উঁচু বা কতটুকু নিচু সেই জিনিসটা এই ডেপ দিয়ে বোঝানো যায়। তো আমি যদি এটা দেখেন, যদি একদমই বাড়ায় দিই, এটা আসবে। দেখেন আমার এই প্রিভিউটাতে একটু খেয়াল করেন, এই প্রিভিউতে যা চেঞ্জ হচ্ছে এখানেও কিন্তু সেম চেঞ্জই হচ্ছে। তো এটা দেখে মনে হচ্ছে অনেক উঁচু হয়েছে, তাই না? বোঝা যাচ্ছে না? জি ম্যাম। জি আবার ম্যাম, দেখেন বুঝতে এটা পারছি। কমায় দিলে একদম, সরি সাইজ কেন ধরলাম, এই ডেপটা যদি আর একটু কমায় দিই তো এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এটা আপে হবে না ডাউনে হবে, সেটা হচ্ছে হাইলাইট। এই যে এই পার্টটাকে তো হাইলাইট বলা হচ্ছে, তাই না? আর এই পার্টটুকু শ্যাডো, ঠিক আছে? তো শ্যাডো এক পাশে থাকবে আর হাইলাইট এক পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। হাইলাইটার আর শ্যাডো এটার দুইটার মাধ্যমেই কিন্তু আমরা একটা ইমেজকে 3D বুঝি, যে এটা 3D জি ম্যাম। ভাব কিন্তু এই শ্যাডো আর হাইলাইটের ইয়াতে আনে। তো সেই হাইলাইটটা আপনি আপ থেকে দিবেন নাকি ডাউন থেকে দিবেন সেটা এখান থেকে দেখবেন। আর সব জায়গায় এই জায়গায় প্রিভিউটা দেখতে পারবেন, আর এখানে তো চেঞ্জ হবেই। তারপর আছে সাইজ, বেভেলের সাইজটা আপনি কতটুকু কমানো বা বাড়ানো থাকবে, এইটাই। তো আমি এতটুকু দিলাম। এরপর আছে সফট। এখন দেখেন আমি যে এখানে হার্ড নিয়েছিলাম, কিসেল হার্ড, তা আমি যদি সফটটা একটু কমায় বাড়ায় দেখি কি হয়। আমার এই কর্নার গুলোর দিকে খেয়াল করেন, যখন আমি অনেক বাড়ায় দিব পুরো ঘোলা হয়ে গেছে, কমায় দিলে একদম কাটা কাটা হয়ে গেছে। তো সফট আমি সেই অনুযায়ী দিব যে আমি ইমেজটা কতটুকু সফট বা হার্ড চাই। এরপর আছে শেডিং। শেডিং এ কি, শেডিংটা কোন পাশে পড়বে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব অ্যাঙ্গেল। এখানে দেখেন, এখানে এই শেডিংটা কোন পাশে পড়তেছে এই প্রিভিউতেও বুঝতে পারবেন। দেখেন আমি যখন এটা ঘোরাচ্ছি তখন দেখেন শেডিং এর ওখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। তাহলে কি, এটা যখন ঘুরাইলাম তখন উপরে আমার বেশি হাইলাইট হয়ে গেছে, আবার যদি আমি এটা একটু কমাই, হ্যাঁ, তাহলে এরকম হচ্ছে। মানে এটা হচ্ছে শেডিং। শেডিং আপনি কোন পাশে দিবেন শেডটা, ধরেন এরকম দিতে চাইলেন, ওকে। আর গ্লোবাল লাইটটা দিয়ে রাখবেন, গ্লোবাল লাইটটা না দিলে ওই হাইলাইটটা অত সুন্দর করে ফুটবে না। দেখেন টিক দিয়ে দিলে হাইলাইটের ইয়াটা ব্রাইটলি দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে গ্লোস কন্ট্রোল। এটা কি, এটা হচ্ছে ইফেক্টটা কোন শেপে এখানে পড়বে। জাস্ট এগুলো একটু চেঞ্জ করে দেখবেন এখানে এরকম। এরপরে যেটা আছে হাইলাইটার মোড, এই নরমাল যেই এইখানে অপশনগুলো দেখছেন, এই অপশনগুলো যদি দেখেন, বাকি অপশনগুলো একটু নরমাল রাখবেন। বাকি অপশনগুলো কখন কাজে লাগবে, এইগুলো হচ্ছে যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন, অথবা হচ্ছে কি বলে, দুইটা কালারের কম্বিনেশন যখন আমরা করব, দুইটা শেপ বা দুইটা যে কোনো কালারের কম্বিনেশন যখন করব, তখন হচ্ছে আমরা ওই মাল্টিপ্লাই ওগুলো ইউজ করব, মাল্টিপ্লাই অথবা ডার্কেন এগুলো ইউজ করব। এটা গেল আমার এই। এরপর আছে হাইলাইটারের অপাসিটি। হাইলাইটের অপাসিটি যদি আমি কমায় দেই, দেখেন হাইলাইট যেই জায়গাটুকু সেটা হালকা হয়ে গেছে। অপাসিটি বাড়ায় দিলে একদম আবার ইয়া হয়ে যাবে,
তো এই পাশটা আমার হাইলাইট ছিল, তো আমি এটা সেই অনুযায়ী দিব আমার ডিজাইনের অনুযায়ী। এরপর আছে শ্যাডো মুডেও সেম এই অপশনগুলো আছে, এবং অপাসিটি যদি আমি কমায় দিই, শ্যাডোর অপাসিটি একদম কমায় দিলে দেখেন একদম নাই হয়ে গেছে, মিশে গেছে। আর বাড়ায় দিলে একদম কালো হয়ে যাবে। তো এই শ্যাডোটাও আমি বুঝে দিব যে কতটুকু আমি চাই। ঠিক আছে, তো এই গেল আমার এডিটিং। এখান থেকে এরকম একটা 3D ভাব আমরা আনতে পারি। এখন আচ্ছা, তো এখন যদি এখন বলেন হাইলাইটটা কোন জায়গায় পড়ছে, বাপি বলেন তো হাইলাইট অংশটা কোনটুকু? হাইলাইটার পুরো বাম পাশের টুকু হ্যাঁ, বাম পাশে আর উপরে, আর উপরে, তাই না? আর শেডটা পড়ছে নিচে নিচে আর আর ডান পাশে, আর মাঝখানে কি এই অংশটা আমরা দেখতে পারবো উপরের বা নিচে হবে, সেটা কি দিয়ে ঠিক করছিলাম মনে আছে? ডেপথ দিয়ে। জি ম্যাম। এই যে বল, লাইটটা কোন দিকে পড়ছিল বলেন, এইটা কি দেখে মনে হচ্ছে কি লাইট কোন দিক দিয়ে পড়ছে? লাইট পড়ছে ম্যাম উপরে এবং ইয়াতে বামে। বামে। হ্যাঁ, উপরে বামে লাইটটা পড়ছে। এই যে অ্যাঙ্গেল, এটা যদি চেঞ্জ করি তাহলে আবার অন্যদিকে লাইট পড়বে। জি, এবার নিচ থেকে আসছে। হ্যাঁ, এরকম। ঠিক আছে, আমরা একটা ইমেজ নিয়েও দেখি, একটা ইমেজ দিয়ে করি। ইমেজ, আজকে নেট কিন্তু ম্যাম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো ঝামেলা করতেছে না। ভাই 4টা বাজে নাই তো, 4টা বাজে সমস্যা। আপনাদের ক্লাস হচ্ছে 4টায় পর্যন্ত। দেখ ভালোই ছিল, আটকে আটকে দিন শেষ। ধরেন এই ইমেজটা আমি একটা 3D ভিউ নিতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক, লকটা খুলে নিই, ব্লেন্ডিং অপশনে যাই, এটা বেভেল এন্ড এমোজ দেই। বলতে আটকে বলতে গেছে। আটকে গেল, আটকে গেছে মনে হচ্ছে। বাপি আটকেছে? আমার কাছে মনে হচ্ছে আটকেছে। না না, আটকে নাই তো ভাইয়া। এখন এখন ঠিক আছে। এই যে এখন দেখতেছি। আচ্ছা দেখেন, লাইটটা একটু বাড়াই দিছি, লাইটটা মাঝখান দিয়ে যেন দেখা যায়, সেখানে আমি করে দিছি। আর অ্যাটিটিউডটা এটা হচ্ছে 0ই থাকবে, এটা বাড়ানো যাবে না, এটা বাড়াইলে এরকম হয়ে যাবে, বুঝছেন? তো এটা 0ই রাখবেন। এরপরে ডেপথ হচ্ছে, ডেপথ তো বললামই কি হবে। এটা দেখেন, এটা হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। শুনতেছি।
এটা তো এমনি স্মুথ করা, স্মুথ দিছি কিন্তু আমি এখানে, ঠিক আছে। তো এখানে আর সফট ইয়া হইলো না, লাগবে না। আর এটা দেখি আউটার বেভেল দিয়ে দেখি কি হয়। আউটার বেভেলে দেখাই যাবে না, তো ইনার বেভেলটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা দেখি লাইট কোন দিকে পড়ে। এটাই ভালো লাগতেছে। অপাসিটি যতটুকু দিতে চাই, বেশি লাইট চাইলে এরকম দিয়ে দেবো, হালকাই দিই। এটা শ্যাডোর অপাসিটি। আচ্ছা দেখছেন চেঞ্জ গুলো? হ্যালো, জি ম্যাম দেখছি। জি ম্যাম। জি ম্যাম দেখতেছি। চাইলে এরকম ইফেক্টও কিন্তু আমরা আনতে পারি। একটু আগে যে আমরা আমরা সবাই এরকম লাইট দেওয়া শিখছি, তাই না? জি জি তো এটা যদি এরকম ইফেক্ট দেই তাহলে সেটা আরো রিয়েলিস্টিক হয়ে যাবে। জি তো ফ্রেমের মধ্যে মধ্যে চলে আসছে মনে হয়, যে না ফ্রেমের মধ্যে চলে আসছে। ওকে, একটা টেক্সট দিয়ে করি। আচ্ছা, তো টেক্সট দিয়ে করব। বানান ঠিক আছে? জি ম্যাম কারেক্ট। তো এটার মধ্যে আমরা একটা গোল্ডেন ইফেক্ট নিয়ে আসবো, গোল্ডেন 3D ইফেক্ট, ঠিক আছে। জি তো এখানে এটাকে ব্লেন্ডিং অপশনে প্রথমে যাই। তো এখানে তো আমরা অনেক কিছু শিখছি, সেগুলোই আজকে সব একসাথে ইউজ করে দেখি। তো প্রথমে আমরা একটু গ্রেডিয়েন্ট নেই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট নিয়ে দেখি যে কি কি কালার নিছি, যেহেতু গোল্ডেন ইফেক্ট দিব আমরা। তাহলে এখান থেকে আমি গোল্ডেনের একটা ইয়া সেট করেই রাখছিলাম, গোল্ডেন গ্রেডিয়েন্টটা। এপাশে আমি নিছি হলুদ, একদম হলুদ। আর এপাশে নিছি একটু আরেকটু গাঢ় হলুদ, ঠিক আছে। এই দুইটা কালার নিছি গ্রেডিয়েন্টের জন্য, যাতে আমার একটা গোল্ডেন ইফেক্ট চলে আসে এরকম। আর এই দুটো কালার নেওয়ার পরে এখান থেকে দেখেন আমি এটা রিফ্লেক্টেড দিছিলাম, ঠিক আছে। লিনিয়ার দিলে কি হবে, কালারটা এক পাশ থেকে আসবে। এগুলো তো জানেনই গ্রেডিয়েন্টের অপশনগুলো, রেডিয়াল থেকে মাঝখান থেকে, তাই না? জি ম্যাম রিফ্লেক্টেড দিলে হচ্ছে দুই পাশে ওই কালারটা চলে যাবে আর মাঝখানে হলুদটা চলে আসছে, রিফ্লেক্ট হয়েছে। এরপরে এটা দেখেন, এটা অপাসিটি, এটা তো জানেনই অপাসিটি কমাইলে হালকা দেখাবে, সো এটা অপাসিটি ফুলই থাকুক। আর এরপরে হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে কিরকম হবে, আমাদের এই শেডটা কোন দিক থেকে পড়বে, এগুলো আর না বলি, এগুলো জানেনই।
এটা ওটা আবার বেশি নিচে চলে গেছে। ওকে, তারপর আছে স্কেল। স্কেলটা তো জানেনই, স্কেল দিয়ে কি করে, কোন দিক থেকে কতটুকু কি হবে এটা। তো এরকম মোটামুটি আমরা একটা ইফেক্ট নিছি, এটা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ইফেক্টটা, এই গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে এইটাকে এখন আমরা 3D একটা ভাব নিয়ে আসবো এটার মধ্যে। এখন আমরা একটু বেভেল এন্ড এমবোস দেই। বেভেল এন্ড এমবোসে দেখেন প্রথমে কি এটা আছে, আউটার দিলে কিরকম হবে এটা তো আমরা দেখছি। তো ইনারটা দেই, হ্যাঁ ইনারটা দিলে ভিতর থেকে এটা ইয়া হবে। আর এটা অনেক বেশি স্মুথ লাগতেছে তাই না? জি স্মুথ লাগতেছে, এটা কাজ করি কিসেল হার্ড দেই। দেখেন এই এই যে একটা মাঝখানে একটা দাগের মতন চলে আসছে, এটাই একটু হ্যাঁ 3D ভাব নিয়ে আসবে। এই যে এটার ডেপথটা একটু ওকে, এটা আপেই থাকুক। তারপর আছে সাইজ, সাইজটা আমরা কমায় বাড়ায় দেখতে পারি, কতটুকু থাকুক আর কতটা সফট হবে। আচ্ছা, তারপরে শেডিং অপশনটা চেঞ্জ করি। এখানে প্রিভিউতে খেয়াল করেন, আবার এখানেও কিন্তু চেঞ্জ হবে। তো আপনি শ্যাডো কোন পাশে কি দিতে চাচ্ছেন সেই অনুযায়ী শ্যাডো দিবেন। এটা আবার বেশি ইয়া হয়ে গেছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। এখন দেখেন আর গ্লোবাল লাইটটা তো অন করে রাখবো আমরা সব সময়। এরপরে আছে গ্রস কন্ট্রোল, এটা তো বলছি। আর হচ্ছে এই যে একটা কাটা কাটা ভাব আছে না, হ্যালো, জি আমার ম্যাম জি ইফেক্টের মধ্যে একটা কাটা কাটা ভাব আছে, এটা হচ্ছে উঠাবো কিভাবে, এই যে অ্যান্টি অ্যালিয়াস দিয়ে এটা ক্লিক করলে ওই কাটা কাটা ভাবটা অনেকটাই চলে যাবে। জি ম্যাম আচ্ছা, এরপর দেখেন হাইলাইটিং মোডে, এটা তো এক কালার দিছি, সো এটা আমার নর্মালি থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। যদি হাইলাইটের অপাসিটি চেঞ্জ করতে চাই তো এখান থেকে চেঞ্জ করব। অপাসিটি চেঞ্জ না, আমি এতটুকু রাখতে চাই। দেন শ্যাডোর অপাসিটি এটা এতটুকু থাকবে। ওকে, এখন এটা একটু 3D ভাব চলে আসছে না, এটাকে চাইলে আমরা আরো অনেক এডিট করতে পারি, সেটাও একটু দেখি আর কি কি করা যায়। চাইলে আমরা এখানে একটা স্ট্রোক দিতে পারি, যেহেতু এটা গোল্ডেন কালার, গোল্ডেন একটা স্ট্রোক নিলাম। স্ট্রোকের সাইজ এতটুকু থাক, ওকে দিলাম। আর আরেকটা কথা, এখানে তো স্ট্রোকের এখান থেকে চাইলে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট স্ট্রোকও দিতে পারি তাই না? এই যে গ্রেডিয়েন্ট দিলে এখানে আমার গ্রেডিয়েন্ট আলাদাভাবে দিতে হবে।
আর প্যাটার্ন চাইলে প্যাটার্নও, প্যাটার্ন আসলে অত ভালো লাগবে না, তো আমি সলিড কালারটাই দিলাম। এবার ওকে দেই। এখন এটার মধ্যে যদি আউটার গ্লো দেই তাহলে জিনিসটা কিন্তু আরো ফুটবে, জি 3D ম্যাম। গ্লো আসবে। ওকে, ব্লেন্ডিং আর সব অপশন। বাকি চলতেছে। হুম, এটা আউটার গ্লো দেই। আউটার গ্লোতেও সেম, আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, সলিড কালার দিতে পারবেন, কিন্তু আউটার গ্লোতে সলিড কালার দিলে মনে হয় ভালো লাগে। এরপর সাইজটা একটু বাড়াই, আর একটু হালকা কালার করে দিই। এটা তার দরকার নেই, এটাই থাকুক। দেখেন 3D গ্লো ইফেক্ট চলে আসছে, তাই না? জি ম্যাম। এটা তো এটা করলাম, আমরা চাইলে এটা অন্য কালারের কোন একটা সিলভার ইফেক্ট দিতে পারবো না? সিলভার, এটা তো গোল্ডেন ইফেক্ট দিলাম, সিলভার বা যে কোনো অন্য কালারও কিন্তু পারবো, তাই না? সিলভার কালার দিতে হলে কি সাদা আর আহ, একটা অ্যাশ কালার লাগবে। জি আচ্ছা, একটা গোল্ডেন ইফেক্টের পরে আমাদের CD2 তো না, জি। দুইটা ইমেজ নামাইছিলাম, করেন আপনার গোল্ডেন ইফেক্ট দিয়ে একটা করেন। বাপি 3D ভাইয়া নিয়ে আসবেন। হ্যাঁ, ইমেজে করব নাকি টেক্সট করব? টেক্সটে করেন, মাত্র যেটা দেখাইছি এটাই করেন। তুমি আচ্ছা, করো, তুমি স্ক্রিনশট দাও। আপনি দেন ভাইয়া, আপনি ভাইয়া হ্যাঁ, দেন করতে আপনি। পারো। আচ্ছা, এটা দিলাম কি করতে আমার। গোল্ডেন ইফেক্টই করেন। হুম।
তোমরা কি বুঝতেছো? ব্লেন্ডিং অপশনটা ডবল ক্লিক করলেও চলে আসবে। আচ্ছা, দেওয়া ছিল আমার ভাই আমি আপনার নাম লিখি। আমি তো আচ্ছা ম্যাম, আমি একটা সমস্যা আছি। হ্যাঁ বলেন কি সমস্যা? ম্যাম, এই ব্যাবলন এমবস দিলে ইদানিং আমার এটা দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হচ্ছে না? আগে গ্রেডিয়েন্ট দেন, এতক্ষণ এই দেখাইলাম বেবেল। গ্রেডিয়েন্ট দেন, স্ট্রোক দিবেন। না ঠিক আছে ম্যাম, তারপর তো আমি যদি শুধুমাত্র কোনো লেখার উপর ব্যাবলন এমবেড দেই, তাহলে তো লেখাটা আবার চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হচ্ছে না কেন? সেটা তো ম্যাম, আমার গ্রেডিয়েন্ট দিলাম, স্ট্রোক দিলাম, সেটা তো আলাদা জিনিস। বাট আমি যখন ব্যাবলন এমবেড দিলাম, সাধারণত তো আমার এই লেখাটার একটা ডিজাইন পাল্টায় যাবে হুম, এখান থেকে। যখন আমি কারণ আমি যদি পিলো এমবস করতে যাই, একটা লেখার মধ্যে লেখাটা ঢুকে যাবে, ইনার ব্যাবল দিলে লেখাটার স্পেলিং কোনো পরিবর্তন হচ্ছে না। ফটোশপ অন করে অফ করলেও এরকম হয়? জি ম্যাম, আমি তো অন অফ তো অনেকবারই করছি। আমার গত 3-4 দিন যাবত এই সমস্যাটা হচ্ছে। ডবল এমবসে আমি নিজেও ট্রাই করতেছি, বাট আমি কোনো লেখার উপরে ডবল এমবস দিতে পারতেছি না। এটা সমস্যাটা আমি ধরতে পারছিল ওই দিন থেকে, যেদিনে যে গোল একটা ফুলের মধ্যে যখন আপনি গোল একটা বৃত্ত দিতে বললেন, ওই যে ওই দিন আমি চাইছিলাম যে একটা ডবল এমবস দিয়ে ওইটাকে আমি হালকা করে দিব, বাট ডবল এমবসটা আমি করতে পারতেছিলাম না। এই যে ডবল এমবস করতেছি, বাট কোনো এই যে প্রিভিউ দেখেন ম্যাম, এই যে প্রিভিউ লেখাটার ডবল উপর এমবস। ক্লিক করলেও হয় না, না লেখাটার উপর ক্লিক করেন তো। না এটা না, এটা না, বেবোস এন্ড এমবোস ওইটার উপরে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এই তো ম্যাম লেখার উপর ক্লিক করলাম। হ্যাঁ এই তো ইনার বেবল, এই যে এমবস, এই যে পিলো এমবস, কোনো কিছু চেঞ্জ নেই, আচ্ছা হচ্ছে আচ্ছা না। দাঁড়ান, একটু অপশনগুলো একটু চেঞ্জ করেন। ডেপথটা একটু বাড়ান তো। এই যে ম্যাম, আর এই সফট, এটাও একটু সাইজও একটু বাড়ান। এই যে হয়েছে, সফটটা অনেক ইয়া ছিল, সাইজটা অনেক ছোট ছিল, এই জন্য কিছু হচ্ছিল না। করেন। এত ইয়ে, আচ্ছা ঠিক আছে, পিলো এমবস তাই না? ইনার বেবল, ঠিক আছে ঠিক আছে, আমি দেখি।
ও সরি কি জিনিস স্টক এবার টু level number chisel heart depth size soften up depth size একটু ভালো লাগতেছে down up push পিলো ambush পিলো দিলে আমার লেখাটা বুঝে করবে না আমি একটা মিল পাচ্ছি না Yes, come on. না এরকম তো হওয়ার কথা না এটা তো ফার্স্টেই তো মিলাতে পারতেছি না আমি সিজন হচ্ছে এতগুলো কথা না হ্যাঁ বাপ্পি বলেন। আমি বললাম যে আমি তো সাইজটাই মিলাতে পারতেছি না আমার পিলো মানে ব্যাবলন অ্যাম্বুশে তো আমার অল্প একটু টান দিলে ডেপথ অল্প গেলেই তো আমার অনেকগুলো ওই আসবে অথচ আমি 1000 এ চলে যাচ্ছি বাট ডেপথের কোনো চেঞ্জ নেই সফট একদম কমানো, সফট একটু বাড়ান। তো একটু বাড়াইলেও এই যে মানে আমি যখন আগেবারে কাজ করছি বাট এই ডেপথ আর সফটওয়্যারতে এতগুলো আমার নাড়াচাড়া করা লাগবে না হালকা একটু ইয়ে করলি ম্যাম আমি যে আমার আসলে সব অল্প পাই আচ্ছা ওই যে গ্লোস কন্ট্রোলটা আছে না ওটা চেঞ্জ করে দেখেন তো। ওটা ইয়া করেন, লাস্টের 3টার আগেরটা দেন, এরপরেরটা দেন। বাট আমি মনে করি এই ডেপথ তো ম্যাম হালকা একটু নাইলে কিন্তু অনেক নড়াচড়া করার কথা না হ্যাঁ ডেপথ তো আসার কথা, আসতেছে না কেন? সেটাই তো বললাম আমার কারণ ডেপথটা তো আমি যখন এখানে যেমন ইনার বেবল বা অ্যাম্বুশ যখন আমি করবো এই যেমন অ্যাম্বুশ চলে যাচ্ছে ডেপথটা যদি আমি বাড়ায় দিই আমার তো ইফেক্ট করার কথা উপর দেয় কারণ আমি আপ দিচ্ছি ডাউনে তো দিই ডাউন দিলে ওখানে নিচে নামতেছে আপে আমার ডেপথ হালকা একটু দিলেই আমার লেখার উপর চলে আসে আচ্ছা পুরো এডিটটা কমপ্লিট করেন, তারপর ওই যে অ্যাঙ্গেল আছে এগুলো একটু চেঞ্জ করে দেখেন, ইয়া করেন আগে ওইটা চেঞ্জ করেন, ওইটা দিয়েন না। জি জি বুঝতে পারছি এই যে এখন কিন্তু আসছে দেখছেন, ওই যে আসছে ডেপথটা এখন দেখা যাচ্ছে তো। জি ম্যাম কিন্তু দেখতে এই যে ম্যাম দেখেন আমি 1000 এ চলে গেছি এই অবস্থা আমি শূন্যতে আসি মানে শূন্যতে আসলে এখান থেকে দেখেন অল্প একটু 126 একটু 1000 এ যাই এই সেম মানে আমি 1000 এ গেছি 126 এ আমি যা দেখছিলাম এই যে 1000 এ গেছি সেম একই অবস্থা এরকম তো হওয়ার কথা না সবগুলো একটু এডিট
নড়াচড়া দেখেন চেঞ্জ হবে, এই যে এখন হয়েছে তো। এই আমি কি করতেছি দেখি। ভাইরা, multiply, আচ্ছা সফটটা একটু কমায় দেখেন তো। soft, অনেকটাই ঠিক হয়ে আসছে আর কি। আর এই এখান থেকে কপাসিটিটা অনেক কমানো ছিল সম্ভবত, এখন একটু লাইন লাইনে আসতেছে। তারপরেও বেসটা আচ্ছা দেখা যাক। আচ্ছা, এখান থেকে দিলে আউটার গুলো দেখি, আউটার গুলো দেখতে বুঝতে হচ্ছে, আউটার গুলো এখান থেকে ব্ল্যান্ড মোড। বাট আমার বাড়িতে ধসা ধসা
ভাইয়া, হ্যালো, বাপি ভাইয়া। হ্যাঁ বলো বলো। ভাইয়া ওই যে এই যে টেক্সটার লেখছেন না, হ্যাঁ এটার এই যে ভাঙ্গা ভাঙ্গা এই যে এইটা কোন ইতে করছেন এটা 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 তোমার ইয়াতে ব্যবহার নাম বসে গেলে যে আমি সেটা তোমাকে একটু দেখলাম, হ্যাঁ হ্যাঁ, সেটার ভিতরে এটা কি এটা এটা লোকে যে আহ, কোন লেভেল দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা তো দিছি, কিন্তু বাট আমারটা আসলো কি মানে ওই যে মেমা পরে একটা দেখলো না এটা। এ কি বলে, তোমার তো কাজ তো ঠিক আছে, এখন তোমার হাইলাইটটা একটু দেখো, হাইলাইট একটু বাড়ায় দেখো তো, এই যে এটা হাইলাইটটা। হ্যাঁ এটা তো কি আছে, স্ক্রিন আছে, এটা নরমাল করো। কোনো পরিবর্তন হইলো না। হাইলাইট একটু বাড়ায় দিবে না, নরমাল করে এটা হাইলাইট একটু বাড়াও। এটা হ্যাঁ কতটি বাড়াইছো? আপনার তো ভালো চেঞ্জ তো আসা যায় না। নাজমুল, তোমার মাইক্রোফোনটা অফ করে। আচ্ছা, আর এটা তো আছে, এটা তোমার ডেপথ একটু বাড়ায় দেখো, আর লেখাটা। হ্যাঁ সাইজ, সাইজের কি অবস্থা? পরিবর্তন কম চোখে ধরতেছে। হুম, পরিবর্তন কম চোখে পড়তেছে। তোমার ওই যে অ্যাঙ্গেলটা কি অবস্থা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কি 90% আছে? এটা হ্যাঁ এটা সময়
আচ্ছা ওই যে স্ট্রোকটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখেন তো, আমি গ্রেডিয়েন্ট দিয়ে মাত্র দেখলাম, এটা গ্রেডিয়েন্ট দিলে বেশি সুন্দর দেখায়। অ্যাঙ্গেলটাও কিন্তু অনেক কিছু ইয়া করে, ও বুঝতে পারছো? হুম। অ্যাঙ্গেলটাও কিন্তু ব্যাপার আছে একটা। আচ্ছা ওই গ্রেডিয়েন্টটা আরেকটু ইয়া করে দেন, মানে সরি গ্রেডিয়েন্ট না, স্ট্রোকের একটা গ্রেডিয়েন্ট দেন। আমি মাত্র গ্রেডিয়েন্ট দিছি, গ্রেডিয়েন্ট দিলে আরো বেশি সুন্দর দেখায়। গ্রেডিয়েন্ট দিয়ে দেখেন স্ট্রোকে। হুম, স্ট্রোকের গ্রেডিয়েন্ট এখানে না। সোনালি সোনালি দেন, লাল না, এসব না। ওই আপনি ইয়াতে যেরকম গ্রেডিয়েন্ট দিচ্ছেন ওই টাইপেরই। স্ট্রোকের গ্রেডিয়েন্ট হলো গিয়ে ওই যে কালারের উপরে যাও, ফিল কালার, এখানে ফিল কালার, দেখো এখান থেকে, হ্যাঁ এই যে নিচেটা গ্রেডিয়েন্ট, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দাও, ক্লিক করো, হ্যাঁ, এখানে কালার চেঞ্জ করো। এমনি গ্রেডিয়েন্ট লেখার গ্রেডিয়েন্ট যেটা নিছিল, এখান থেকে স্ট্রোকের গ্রেডিয়েন্টটা ওটা দাও। ঠিক আছে না বাপি ভাই? কাছাকাছি গেছে, অপরচুনিটি বাড়াই দাও, ওটা কমায় না। আর ওই যে আউটার গ্লোটা একটু আউট হবে না, আউটার গ্লোটা, ওই যে তুমি ইয়াটা, এই যে স্কোয়ারটা আচ্ছা সাইজটা, সাকিব, আপনি আরো ডার্ক গ্রেডিয়েন্ট দেন, যাতে মনে হয় যে এক পাশে গ্রেডিয়েন্টটা হইছে আর এক পাশে মানে ছায়া পড়ছে। আপনার গ্রেডিয়েন্ট হয়নি, গ্রেডিয়েন্ট ইয়াতে যান, স্ট্রোকে যান। হ্যাঁ এখানে আর একটু ডার্ক করেন। এটা হ্যাঁ এটা আর একটু ডার্ক করেন। হলুদ কালারটাই আর একটু নিচে নিয়ে যান না, হয়নি, কালারে যান। এই পাশে স্লাইডার আগে চেঞ্জ করেন একটু। হ্যাঁ এটা আর একটু নিচে, নিচে কালার দেন। না না ওইটা ঠিক আছে, বাট কালারের জায়গা বলছি আমি। এটা এটা না। হ্যাঁ হ্যাঁ এখানে। এটা কি আগেই তো মনে হচ্ছে ভালো ছিল। না আমি বলতে বলতে উনি চেঞ্জ করে ফেলছে, মানে আস্তে আস্তে একটু ঘুরান, তাইলে জিনিসটা বুঝতে ইজি হবে। আপনি আগে স্লাইডারে যান, এটা স্লাইডার, এই যে বড় লাল নীল দেখতেছেন না, ওই স্লাইডারে যান আগে। এটা এটা ম্যাম এটা। হুম, এটা এখানে হলুদের দিকে যান, আর একটু নিচে নেন আর কি। এক পাশ এরকম হলুদ দেন, আর এক পাশ একটু সোনালী হলুদ দেন, ঠিক আছে? হ্যাঁ এটা এটা দেন। এবার আরেকটা, হ্যাঁ হয় নাই তো, জিনিসটা বুঝতেছেন না কেন? আচ্ছা স্টপ শেয়ারিং দেন। কালার এত এইভাবে বুঝাই দেওয়া যায় না। দেখেন আমি এটাতে গ্রেডিয়েন্ট দিছি স্ট্রোকটা, দেখছেন? এটা সোনালী কালার নিতে বলছি। এই যে এইটারে স্লাইডার বলতেছে, এটা আপনি চেঞ্জই করতে পারতেছেন না। আমি বলছি এই যে এরকম একটা কালার, এই যে দেখেন এটা একটু সোনালী সোনালী কালার, দেখছেন? তো এইটা একটা নেবেন। আর একটা দেখেন, একটা একদম হলুদ, একদম হলুদ নিছি, করেন এবার। নাজমুল কি করছো দেখি, নাজমুল
ভাই আমি অন্য টাইপের করছি হ্যাঁ একটু শেয়ার দাও দেখি কালার টালার। ফুলের তো ধরা দাও যাবে শেয়ার দাও ভাইয়া আমার এই যে ভাঙ্গা ভাঙ্গা এটা এটা কিভাবে জানি ঠিক করে? স্মুথটা বেশি হয়ে গেছে না ব্যবহারের নাম বসে যাও ব্যবহারের নাম বস গেছি। এখানে সিজল হার্ট মানে এই সফটওয়্যারটা কমায় দাও আর ভাঙ্গে এখানে কি নয়েজ দেওয়া আছে কোনো দেওয়া আচ্ছা এখান থেকে তুমি ওই যে গ্লোস যেটা আছে না গ্লোসি যেটা আছে গ্লোসিটা কমায় গ্লোসিটা চেঞ্জ করো নিচে 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 হ্যাঁ এটা উপরে গ্লোস 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 হ্যাঁ এটা এটা চেঞ্জ করো এটা এখানে না হ্যাঁ এখান থেকে লাস্টে এর নিচেরটা নাও নিচেরটা এর নিচে যেমন হ্যাঁ পরেরটা দেখো পরেরটা এরপরেরটা হ্যাঁ আচ্ছা তোমার যে ফন্ট নেই সব ফন্টের মধ্যে ঝামেলা আছে ফন্টটা চেঞ্জ ফন্টে তুমি নিচে রেখে নিচেরটা নিচের একটা চয়েস করো ফন্ট ইয়া করো হ্যাঁ নিচের পাশেরটা নাম বাম পাশে বামে এটা এটা নেই না? এটা না ডানটা নাও এটা তো নরমাল এটা নিচেরটা এরপরে ডান পাশে হ্যাঁ ডান পাশে নিচেই ডান পাশে এটা নাও এটা নিয়ে রাখো ফন্টটা চেঞ্জ করো আর এখান থেকে আর কি কি আছে ফন্ট চেঞ্জ করো কি ফন্ট নিছিলেন? আমি নিছিলাম এরিয়াল ব্ল্যাক এটা দিব ভাইয়া? এরিয়াল দাও আচ্ছা এরকম ভাঙা ভেঙে আসার কারণ ড্রপ শ্যাডো দিছো না ড্রপ শ্যাডোটা দেখি এত যান ঠিক জন্য দেন ইয়াতে যান ওই ইফেক্টে যান এইখানে দেখেন এই যে এই চিসেল সফট এটা লেখা এটা 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 হার্ড করে সফট 10 এটা একটু বাড়ায় দেন চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে সমস্যা স্লো হচ্ছে হচ্ছে চেঞ্জ ম্যাম এটাই সমস্যা, কম হয়ে যায়। এখন দেখেন এটা সাইজটা একটু কমান এই যে হচ্ছে তো মোটামুটি এইটা ঘাটাঘাটি করার জন্য এই যে দিলাম তো বলে দিলে হবে হ্যাঁ জি না তারপরে স্টক কালারে গ্রেডিয়েন্ট দেন তারপরে গ্লো ভালো হয়নি গ্লোটাও সুন্দর করে বলে দিচ্ছে কেমন হবে আর ড্রপ শ্যাডোটা অফ করে দাও টপ শ্যাডো হবে না তো আউটার গ্লো আউটটা করতে কাজ করো আউটটা করতে আসো আউটটা করতে আসতো না তো এখান থেকে তুমি তো ইয়াটা ওই ইয়াটা নাও কোনটা ভাইয়া? আউটার গ্লো ওকে ঠিক আছে এখানে স্প্রেডটা বাড়াও আর সাইজটা বাড়াও এই দেখো এটা দেখছো এটা কমাও আর হালকা একটু সাইজটা একটু বাড়াও আচ্ছা নয়েজটা কোথায় নয়েজটা কমাই দিলাম এবার হইছে রে ভাই হইছে আর এখান থেকে এই যে ইয়াটা এই যে কোয়ালিটিটা এখানে নরমাল থেকে গ্রোসি করে দাও নরমাল থেকে এই যে নিচেরটা নিচে কোয়ালিটিটা ওকে হ্যাঁ এটা
ক্লিক করো এটা ওইখানে না এখানে না। এখানে এটা নরমাল থেকে অন্য মুডে দাও, নরমাল থেকে ক্লিক করো হ্যাঁ নিচেরটা, এটা ঠিক নিচেরটা, এটা পাশে করো নিচে 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 একদম নিচে বাম কোণারে যেটা এটা 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 দিয়ে এবার একটু সাইজ একটু করো। এটার বোল্ড করা যাবে কেমনে ভাইয়া লেখাটা? লেখা বোল্ড করার জন্য তো তোমার ফন্টে যায় বোল্ড করতে হবে। ও এখানে আর বোল্ডের অপশন নেই না? এখানে তোমার স্টক বাড়াও, স্টক আচ্ছা এটা সাইজটা এই থাক না? স্টক বাড়াও, স্টক বাড়ালে তো তোমার বোল্ড কাজ করবে, তবে বিষয় দিতে হবে। তুমি স্টক দিছিলা, স্টক তো বোঝা যায় না, স্টকটা একটু বাড়ায় দাও। কালার ঠিক আছে না স্টকে? ঠিক আছে। আউটার গ্লো কই? এই যে ম্যাম সাইজ বাড়ান আউটার গ্লোর। অপাসিটি কমান। স্প্রেয়ারটা কমান, সাইজ বাড়ান। সাইজ বাড়ানোই থাকুক, স্প্রেয়ারটা কম। হ্যাঁ, সাইজটা একটু বাড়ান। লেখা একদম কাছাকাছি বেশি গিঞ্জি গিঞ্জি হয়ে গেছে। এখন হয়েছে মোটামুটি, কিন্তু তবু অপাসিটি আরেকটু কমান। সাইজটা বাড়ান, সাইজ 20 দেন। হ্যাঁ, এবার অপাসিটি একটু কমান। ঠিক আছে? জি ম্যাম ঘাটাঘাটি করেন না কেন? ডিজাইন করতে ভালো লাগে না? ভালো লাগে ম্যাম, দেখতে ভালো লাগে বেশি। দেখতে ভালো লাগলে তাইলে তো আপনি ক্লায়েন্ট হয়ে যান। ম্যাম একটা সমস্যা আমার, এই যে যাই লিখতেন মানে লেখি আগে যে কপি করা ছিল ওটা চলে আসছে ম্যাম, সেক্ষেত্রে কি করতে পারি? কি আগে কপি করা ছিল? এই যে পেজ থেকে যে কপি করা ছিল ওই পেজের যে লেখাগুলা ওইটা চলে আসে এখানে। তো কপি করলে তো সেটা আসবেই। অটো চলে আসে, পেস্ট তো করি না। ওটা অটোই চলে আসে। 20 তে অটোই চলে আসে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, যেমন আপনি এটা চেঞ্জ করেন নাজমুন, আপনি লেখাটা চেঞ্জ করে অন্য একটা লেখা লেখেন, সেম ইফেক্টে এটা পড়বে। অন্য কিছু হ্যাঁ। লেখেন। দেখছেন? আমার নতুন করে নিতে হয়নি। নাজমুল ভাইয়া দেখো, এই যে লাস্ট পর্যন্ত এই যে আমি এই পর্যন্ত বার করাইছি, বুঝছো? অফ দাও, আচ্ছা আমি অফ করতেছি। দেখো তো এবার আমার তো এবার কেমন দাঁড়াইছে। দেখি এডি অনেক ই করতে হয় ভাইয়া, সুন্দর আছে এখন। ওটা তো সহজে লড়ে চলে না। মোটামুটি কাছাকাছি আনার চেষ্টা করছি, বুঝছো? হুম কামাল ভাই দেখান, কামাল ভাই এটা কি অবস্থা? ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে, আমি তো মোটামুটি বুঝি যতটুকু কতটুকু ঠিক আছে, কিন্তু ম্যাম ভালো বলছে। ভাই স্টক শেয়ারিং দেন। দিলাম। আরে এখানে কেউ শেয়ার দিবেন? সাব দেখাচ্ছে। কামাল ভাই দিবে। দেখি।
আমার এমন হয়ে গেছে আর কিছু করতে পারতেছি না। ও মাই গড, এর আগুন ধরে গেছে কেন লেখায়? লেখা আগুন ধরছে। আচ্ছা, আমরা একটু ইফেক্ট গুলো দেখি, স্টপ শেয়ারিং দেন। বেশ কিছু প্রবলেম আচ্ছা আছে। আমি তো বলছিলাম গোল্ডেন ইফেক্ট করতে, গোল্ডেন ইফেক্ট তো হয় না। এই যে দেখছেন, এইগুলোই ভেবেলের। এই যে দেখেন, এটা একটা গোল্ডেন ইফেক্ট হয়েছে। এরকম আপনাদেরটা হয় নাই কেন? কালারের জন্য, তাই না? ধরেন এই যে এটা, জি ম্যাম, কালারটা মিলাইতে পারি না। এর জন্য প্র্যাকটিস করতে হবে। দেখেন, ডিজাইন দেখতে হবে প্রচুর। ধরেন আপনি মিলাইতে পারেন না, ওকে ঠিক আছে, আমিও তো পারি না, তাইলে কি করব? এই ইমেজটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে এটা দেখে দেখে কালার পিকার দিয়ে দরকার হয় কালার মিলাবো গ্রেডিয়েন্টের। এটা তো পারি নাকি? এটা পারি না, দেখি। ধরেন এই ইমেজটা নিয়েছি যে, হ্যাঁ, তো এটার সেম টু সেম গ্রেডিয়েন্ট নিতে পারবো না? পারবো তো। কেমনে নাই গ্রেডিয়েন্ট? ধরেন এখানে গ্রেডিয়েন্টে গেলাম, আমি যদি এই পাশটা চেঞ্জ করতে চাইতেছি এই কালার দিতে, তো কি আই পিকার নিলে তো এমনিই অটোমেটিক এই কালার চলে আসছে। এই যে এটা নিতে চাচ্ছি, এই কালার নিতে চাচ্ছি, এই পাশে চেঞ্জ করতে চাচ্ছি, এইটা নেই। তো কালার তো আমার নিজে এখানে বসে বসে গুতাইতে হবে না, আমি তো চাইলে এইখান থেকে কপি নিতে পারি। এই যে তবু তো আমার গোল্ডেন ইফেক্ট চলে আসছে। একটা আমি যদি লিখে সার্চ দেই যে গোল্ডেন গ্রেডিয়েন্ট, আমাকে কালারের এই শেডটা তো দেখাবে। তাহলে গুগল করেন না কেন? এটা অন্য। এগুলো দেখছেন, যে কালার নিতে চান ইফেক্টের জন্য আপনি ডিজাইন দেখে দেখেও তো করতে পারেন যে আচ্ছা এইখানে এই কালারগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা তো এটা গেল, সিলভারেরটা দেখি, এটা একটু সিলভার ইফেক্ট দেখি। এই যে আমি কি এগুলো জানি না আছে? দেখেন, আমি ধরেন জানি না সিলভার কালার কি কি দিব, এটা নামাই নেই, আই ড্রপার দিয়ে আই দিই। নাহলে এটা যদি আমি বুঝি এখান থেকে কালার, আমার আই ড্রপারও লাগবে না, আমি এখানে যাইয়া অ্যাশ কালার সাদা কালার দিয়ে করব। দেখেন তো, বলে কালার বুঝি না। কালার বুঝি না দেখে যে কামাল হোসেন উল্টাপাল্টা কালার দিয়ে রাখছে, আগুন ধরে গেছে লেখার মধ্যে। বুঝা গেছে কি বলতেছি? আছেন? হ্যালো? জি আছে, আছে ম্যাম। এটা নামান, এটা দেখেন। এই এই গেমের এটা দেখছেন কি ইফেক্ট দিছে? সিলভার না? আর স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এটাই বাদ দেন, তারপর ফটোশপ টেক্সট দেখলে কি
দেখেন। হ্যালো হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, আমার কেন হোমওয়ার্ক দেওয়া লাগবে বলেন তো? এই যে এগুলো শিখছেন না, আপনারা কোনটা শিখেন নাই বলেন? এইগুলো আপনাদের কি বিহান্সে অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আছে? ডিজাইনারদের জন্য বিহান্সের কথা বলছিলাম আপনাদের। জি ম্যাম, জি ম্যাম, তো কাজ অবশ্যই। সুন্দর সুন্দর কাজ করতে হবে তো। আমি একটা দেখাই দিই, একটা করতে দিই, ওই শেষ। আর বলছি কি, গুগল থেকে প্রচুর কপি করতে হবে, তাই না? জি ম্যাম। তো সেটার জন্য আপনাদের কিন্তু নতুন নতুন ডিজাইন এই গুগল থেকেই বের করতে হবে। আমি কয়টা বের করে দিব বলেন? এই যে দেখছেন আমি এখানে কি লিখে সার্চ দিয়েছি, ফটোশপ টেক্সট ইফেক্ট। কারণ কি, কয়দিন ধরে আমরা টেক্সট নিয়ে কাজ করতেছি, আর যে ইফেক্ট গুলো দিচ্ছি এগুলো টেক্সটে কিন্তু আমি বেশি দেখাইছি শেপের থেকে। তো দেখেন তো এখানে কোনটা আমরা পারবো। দেখি তো, এইটা ধরেন, এটার কথা যদি চিন্তা করি, এটা পারবো না দিতে। এটা কি করছে, এই ফন্টের একটা লেখা লিখছে, এরপরে কি স্ট্রোক দিছে, ডাবল স্ট্রোক দিছে, একটু শ্যাডো দিছে, এই তো করছে, তাই না? সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ডিজাইন করে দিছে। হ্যালো, এগুলো নামায় জি ম্যাম। রাখছেন না কেন? নিজের থেকে কিচ্ছু করতে হবে না। আমি তো বলি নাই যে ক্রিয়েটিভিটি দেখা। আমি বলছি এটা ধরেন, এটা এটা কিন্তু 3D ইয়া করছে, বেভেল দিয়ে করছে। আমি বলছি কপি করতে, কপি করেন, হুবহু না হোক, কাছাকাছি হোক, সেরকম সেম কালার নেন, সেরকম সেম ফন্ট নেওয়ার চেষ্টা করেন, সেরকম কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড নেন। এটা তো আমি, এই কথাগুলো আমি প্রতিদিনই বলতেছি, এগুলো একটু শুনেন। জি ম্যাম। এই যে এই লেখাটাও কিন্তু 3D ইয়া বেভেল দিয়ে করছে। এখানে ক্লিক করলে দেখেন টিউটোরিয়ালও আছে, দেখলেন একটা টিউটোরিয়াল। এটা বুয়া। এই যে এটা, এই ডিজাইন পারবেন না? হ্যালো, হ্যালো। হ্যাঁ এটা জি পারবেন ম্যাম। না? দেখেন এই যে এটা, এই ডিজাইন পারবেন না? জি ম্যাম, বারাবার। জাস্ট এই ফন্ট লেখে কি করছে, এগুলো স্ট্রোক দিছে। গ্রেডিয়েন্ট দিছে, স্ট্রোক দিছে। হুম, এগুলো কই? আমি যে যে শিখাচ্ছি এগুলো, এগুলো কই? আমি তো এইসব দেখতে চাই আপনাদের কাছ থেকে। ঠিক আছে ম্যাম, পাই যাবেন, সমস্যা নেই। ম্যাম, ভিজিটিং কার্ড করা শেখান। তো এই এই যে এইসব জিনিসগুলো মানে হুবহু তো আর হবে না আপনাদের, তাই না? জি। কাছাকাছি করার চেষ্টা করবেন, হুবহু করা একদম ইয়াতে না, একদম হবেও না। তো কাছাকাছি করার চেষ্টা করবেন। আচ্ছা বলেন, কি ভিজিটিং কার্ড কি দিছে? ভিজিটিং কার্ড করা শেখাবেন না ম্যাম? ও ভিজিটিং কার্ড বানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের ইফেক্ট নিয়েও কয়েকটা কাজ করবেন। পারছেন? সিলভারেরটা করছেন কেউ? ম্যাম, সিলভার কি আমরা ইফেক্টটা তো কাজ শুরু করিনি, কাজটি কেউ শুরু করছে? আমি করছে? ম্যাম, ম্যাম আমরা না, তো না, আপনার কথা শুনতেছি আর আমরা দেখতেছি। আপনার কথা শুনতেছি, কত শুরু করবে? শর্টকাটের মধ্যে শুরু করে দেন তাড়াতাড়ি।
5-10 মিনিটের মধ্যে শেষ করবেন। মারছে।
ম্যাম হ্যাঁ বলেন। কাছাকাছি হয়েছে? হ্যাঁ, হ্যালো, জি ম্যাম হয়েছে। কি হয়েছে? সিলভার কালার। কাজ করছেন? এই যে ম্যাম দেখা যাচ্ছে না? একটু দাঁড়ান, আমি ফটোশপে একটা জিনিস বের করতেছি, এটা একটু চেঞ্জ করে নিই, দাঁড়ান। আপনাদের আর একটা জিনিস দেখায় দিই। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ হয়েছে মোটামুটি, দেখেন। স্টপ শেয়ারিং দেন। দেখেন আমি এখানে একটা ইয়ে নিছিলাম, একটা পিএনজি ইমেজ নিছিলাম, ঠিক আছে? জি। আচ্ছা, জাস্ট এটা একটা পিএনজি, ঠিক আছে? বুঝতে পারছেন? একটা হেডশট নিছি আর টাইগারের। জি হ্যাঁ, জি। তারপরে এটাকে ব্লেন্ডিং অপশনে যাই, এটার কালারও বদলে দিই, একটা একটা কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এই কালারটা এটা একদম দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখেন এটা জাস্ট সেম কালারটাই নিয়েছি, ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি আর কি। আবার একদম নিলে তো দেখাই যাবে না, তো আমি কাছাকাছি একটা কালার নিয়েছি। আর এটা গেল। এখন আমরা এই ব্লেন্ডিং অপশনটাতে যাব, এই বেভেল। বেভেলে দেখেন এটা ইনার বেভেলই থাকবে, ইনার বেভেলটা দিলে আসলে ওই ইয়াটা বোঝা যায়। দেন এটা স্মুথ থাকুক, যেহেতু আমরা কোনো ইফেক্ট নিচ্ছি না, তাই না? এই স্মুথই দিচ্ছি। আচ্ছা, তারপরে ডেপথটা একটু কমাই। ডেপথ ধরেন এটা দিলাম, আলোটা আমার বেশি হালকা হয়ে গেছে নাকি? আচ্ছা, দেখি
তারপর এটা আপই থাকবে, তারপর সাইজটাও ঠিক আছে, সাইজ সফটওয়্যারটা একটু বাড়ায় দিই, দেখি কি হয়। এরপর আসি শেডিং এ। দেখছেন মেইন ইমেজটা কেমন ছিল, সেটা থেকে কিন্তু এটা এরকম একটা ইফেক্ট আনতেছি। এখানে কিন্তু আমরা হাইলাইটিং মোডটা চেঞ্জ করতে পারি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডেও একটা কালার আছে। স্ক্রিন দেখি কি হয়, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে দিলাম। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ওইটা ওখান থেকে বের হয়ে গেছে, তাই না? মানে আমার ব্যাকগ্রাউন্ডের থেকে এই জি টাইগারটা ম্যাম, একটু উঁচু হয়ে গেছে। একটু অ্যাম্বুশ ভাব। দেখছেন এই কাজটা কিন্তু বেভেল দিয়ে করছি। আমি গুগল থেকে এরকম একটা ইমেজ দেখলাম যে এটা করা যায়, তাই ভাবলাম আপনাদের দেখায় দিই। তো আমার জি মেইন ম্যাম, ইমেজটা কিন্তু এটা ছিল, এইটাকে এরকম বানাইছি। জি পারবেন? ভালো। তাইলে আপনারা এরকম আমাকে একটা ইমেজ বানায় দিবেন, ঠিক আছে? এরকম একটা কিছু পিএনজি, অবশ্যই পিএনজি নেবেন। আমি পিএনজি এখানে টাইগার পিএনজি লিখে সার্চ দিছিলাম। দেন আর একটা সিলভার, যেটা সিলভারের যে ইফেক্ট ওটাও করবেন, ঠিক আছে? জি ম্যাম, আর একটা মনে হয় দিছি, এই যে গোল্ড। গোল্ডের আজকে যেটা দিচ্ছেন এটা অত বেশি সুন্দর হয়নি, আমাকে আরো সুন্দর করে দিবেন। জি ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে আমরা কয়েকদিন ব্যানার বানাইছি, ভিজিটিং কার্ড বানাইছি, তাই না? এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর থাকতে হবে, তাহলে দেখা যাবে যে একটু ভুলে যেতেছেন। আর ওই গুগল থেকে নামাবেন যেটা আপনার পছন্দ হবে, যে ডিজাইনটা খুব সুন্দর সিম্পল। সবসময় চিন্তা করবেন সিম্পল ডিজাইন করতে। অনেক বেশি কালারফুল আসলে ডিজাইন এখন চলে না। হুম, 2টা কি 3টা কালার ইউজ করবেন যে কোনো ডিজাইনের। 3টার বেশি আসলে কোনো স্ট্যান্ডার্ড ডিজাইনের 3টার বেশি কালার আসলে ইউজ হয়ও না। হ্যাঁ, আর সিম্পলিসিটির মধ্যে দেখবেন অনেক সুন্দর ডিজাইন করা যায়। এজন্য আমি বলি যে একটু গুগলে দেখবেন, বিহান্সেও ঘাটবেন যে কি ডিজাইন করছে। জি ম্যাম, আর হচ্ছে পেন টুল ভুলে যায়েন না, যারা একদম পেন টুল তো অনেকদিন ধরাই হচ্ছে না। কালকে একটু ধরা হয়েছিল ওই যে ওই ইফেক্টটা করার জন্য। পেন টুলটা একটু দেখবেন। পেন টুল এখানে পারলে ইলাস্ট্রেটরে দেখবেন যে ইজিলি পেন টুলটা বুঝতে পারতেছেন, ঠিক আছে? জি আর ম্যাম। আপনাদের ক্লাসের স্থিতি খুবই কম, তাই না? বাকিদের কি সমস্যা? আমি কি বেশি বকা দিই বলে কি সবাই চলে গেছে নাকি? বিষয় সেটা না, যারা শিখতে চাচ্ছে তারাই প্রতিদিন ক্লাস করতে আসে, আর যারা শিখতে চায় না তারা আসে না। এটাই হচ্ছে মূলত ব্যাপার। এর মানে এটাও ঠিক। এখন না আসতে চাইলে আর কি করার? জি ম্যাম, ওইটাই। আমাকে তো আমাকে অফিস থেকে বলছে যে কিছু স্টুডেন্ট আছে টাকা দিলেও আসবে না, ওদের নাম লাল লাল দাগ করে রাখতে। লাল দাগ করা হয়েছে। ঠিক আছে, ফ্রি কোর্স এই জন্য মানুষ দাম দেয় না, বললাম না? ওই ক্রিয়েটিভ আইটিতে এই কোর্সে যা দেখা যাচ্ছে যে অনেক টাকা দিয়ে করবে, তাইলে হচ্ছে মনে আমাদের হবে ম্যাম কিছু একটা দরকার, শিখতেছি। হ্যাঁ, আমরা এটা টাকা এটা মনে হবে টাকা ছাড়া কি শিখা হয় নাকি, তাই না? আমাদের ম্যাম দরকার, এই জন্যই আমরা করে দিচ্ছি। যাই হোক, কি মনে হয় মানে উন্নতি হচ্ছে আপনাদের?
একটু স্লোলি আগাচ্ছে, যেহেতু আপনাদের ক্লাসের সংখ্যা বেড়ে গেছে। আমি যে ব্লেন্ডিং মোড এটা হয়তো 2 দিনে আমার দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু শর্ট টাইম, সো আমাকে 4 দিন বানাইতে হয়েছে। ঠিক আছে, এই ইয়াগুলো আর কি, লেয়ার স্টাইলের এই বেভেল এন্ড এমবোসের এই ব্যাপারটা। ঠিক আছে, বেভেল তারপর সবকিছু পুরো লেয়ার স্টাইলটা। নেক্সট ক্লাসে আমরা পুরাটার মধ্যে একটা ওভারভিউ নিব, বাকি যেগুলো আছে সেগুলো দেখব। ঠিক আছে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। জি ম্যাম, আবার যে বিহান্সে মানে কিভাবে অ্যাকাউন্ট করব হ্যাঁ হ্যাঁ এবার দেখা দিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো বিহান্সে, আমি চাই আপনারা সবাই বিহান্সে অ্যাকাউন্ট দেন। আপনারা অনেক সুন্দর কাজ করেন। ঠিক আছে, আমি আমার যারা আছে সবাইকে দেখাবো। অলরেডি মানে আমাদের ডিজাইনাররা ডিজাইন দেয়, তো আমিও চাই আমিও দিব আপনাদের ডিজাইন। ঠিক আছে, আমি একদম বিহান্সের লিংকই দিয়ে দিব সবাইকে, যে আমার স্টুডেন্টরা এই কাজ করছে। আমরা বিহান্সে অ্যাকাউন্ট খুলবো এবং ওইখানে কিভাবে কাজ জমা দেব সেটা আমরা দেখাই দেব। হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাই দিব আমি। ঠিক আছে, তার উপর প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি, একটু টাইম দিয়েন। হ্যাঁ, জি ম্যাম, কোনো সমস্যা নেই। আর আমি আসলে বকা দেই না, আমি মাঝে মাঝে কথা বলতে বলতে আমার টোন এরকম হয়ে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে কেউ মাইন্ড করেন না। না না, যারা কি যে বলেন ম্যাম, কোন ব্যাপার না। যারা শেখায় তারা এটা আসলে কোনো মাইন্ড নেবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ম্যাম। আসসালামু আলাইকুম। আল্লাহ না।